কি হয়েছে দুলাভাই? কোথাকার এভাবে কেউ ছুটে আসে? আপনি যেভাবে ডাকলেন আমি তো বললাম না জানি কি হয়েছে। হয়েছে তো বটে। কি হয়েছে তোমাদের? এত চিৎকার করছো কেন? তোমার আদরের ননদ স্বপ্ন আসছে। ও, স্বপ্ন আসছে বলে কি বাড়ি মাথায় তুলতে হবে নাকি? স্বপ্না, আরে দেখ এটা তো রত্না। ঘুমের তো চায় না মারবে একটা। হায় হায়, আর কাউকে তো দেখতেছি না। আমার দুলাভাই বোন কি এই গাড়িতে আসেনি? কোনটা আপনার দুলাভাই বোন? কেমনে কমু? আরে বেটা, এই লাইনে গাড়ি চালাও আর আমার দুলাভাই বোনকে চেনো না? হ্যাঁ, আপনার দুলাভাই রে চিনি না? রাজু, বেয়াদবের মতো আমার নাম ধরে ডাকে কে? এষ্টু বিষ্টু, ননসেন্সু, ইডিয়েটো, হ্যাঁ? তোমাকে দেখে খুব চেনা চেনা মনে হয়। তোমার চোখে কি হয়েছে রাজু? আমি স্বপ্না। স্বপ্না? চশমা খোলো তো। আশ্চর্য কথা, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা। এই কমাসে তুমি আমাকে চিনতে পারছো না রাজু? চিনবো কি করে? এত বড় লোক দুলাভাইয়ের বোন, এত ছোট কাপড় পরেছো। বড় শহরে কি বড় কাপড় পাওয়া যায় না? করছো কি? লোকজন দেখবে তো। আরে লোকজন তো এখনই পরিষ্কার দেখছে। পটল পটল ঠ্যাং, তার মধ্যে দড়ি। দেখো, তাতে তোমার কোনো ক্ষতি হচ্ছে না তো? কি করে বোঝাই? বুঝেছি, জার্নি করে এসেছো, পেটে দানা পানি কিছু নাই, মাথা ঠিক নাই। বাড়ি চলো, খাওয়া দাওয়া করো, তারপর দেখাবো। ঘরে যে আমি তোমাকেই খেয়ে ফেলবো। এটা খাইও, এখন জলদি চলো। দুলাভাই আর আপা তোমাকে দেখার জন্য ছটফট করছে। চলো চলো চলো। ভাবি, ভাবি। কার বাচ্চা দেখেছো? ভাইয়ের আগে ভাবি। আমার যেমন আপার আগে দুলাভাই, স্বপ্নের তেমন ভাইয়ের আগে ভাবি। উল্টা পাল্টা 69। তোর পরীক্ষা কেমন হলো স্বপ্না? ভালো ভাইয়া, এক্সেলেন্ট। গুড্ডু গুড্ডু, ভেরি গুড্ডু। চলো ভিতরে চলো। ছোট রাজু, বলেন দুলাভাই। বাজারে চলো। হ্যাঁ, আমি থাকতে আপনি যাবেন বাজারে? হ্যাঁ, স্বপ্ন এসেছে, আমি নিজ হাতে বাজারটা করতে চাই। চল। পুলিশ ভাই, এটা কি? ভাই ভাই, ও ভাই, ও ভাই, কি করতে ভাই? আরে ভাই, আবুরদার কথা বলবি না। চুপ। একদিন লয়া যান, দাম না। এটা কি করতে? ভাই, মনে হয় কোনো ঘাপলা হয়েছে। দেখে আসি। তুই এখানে থাক, আমি দেখছি। কি হয়েছে? পুলিশের লোকজন সদাই নিয়ে যায়, দাম দেয় না। আমরা গরিব মানুষ, দাম না বলে বাঁচুন কি করি? এসব কি শুরু করেছেন আপনারা? এই, পুলিশকে প্রশ্ন করার অধিকার তোমাকে কে দিয়েছে? আচ্ছা, পুলিশ প্রশ্নের ঊর্ধ্বে? তুমি যে লাশাবে হও না কেন, এটা পুলিশের মামলা। এই মামলা থেকে দূরে থাকো, নইলে বিপদ আছে। ইন্সপেক্টর, আপনার গায়ে পুলিশের পোশাক, তাই ইজ্জত দিয়ে কথা বলছি। মনে হয় এলাকায় নতুন এসেছেন, এই মাটির গন্ধ পাননি। আরিফ চৌধুরীর সামনে দাঁড়িয়ে কিভাবে